বাগেরহাটের নাম শুনলেই যেমন আমাদের ঐতিহ্যের কথা মনে পড়ে, তেমনি এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে আমাদের নানা রকমের দেশি খাবার। আজ তেমনই একটি ঐতিহ্যবাহী পিঠা বানাবো, সেমাই পিঠা। চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিই কীভাবে তৈরি করে নিয়েছি বাগেরহাটের এই ঐতিহ্যবাহী সেমাই পিঠা। সেমাই পিঠা তৈরির জন্য ফার্স্টে আমি চাল গুঁড়ো করে নিয়েছি। চালের গুঁড়োগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে, যাতে কোনো দানা বা সুজি না থাকে। দেখুন, চেলে নেওয়ার পর সুজিগুলো আলাদা হয়ে গেছে। এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো পানি গরম করে নিচ্ছি। পানি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে চেলে রাখা চালের গুঁড়োটা এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চালের গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ো যেন কোনো কাঁচা না থাকে, সেজন্য ভালোভাবে ডলে ডলে সেদ্ধ করে নিতে হবে। দেখুন, এভাবে ধীরে ধীরে চালের গুঁড়োটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসছে। চালের গুঁড়ো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবার এটাকে একটি বড় প্লেটে তুলে নিচ্ছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করে এটাকে একটু ঠান্ডা করে নেব। সেদ্ধ করা চালের গুঁড়ো কিছুটা ঠান্ডা করে এবার ছোট ছোট করে দলা পাকিয়ে নেব। দেখুন আমি কিভাবে হাতে করে দলা পাকিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো চালের আটা সুন্দর করে দলা পাকিয়ে নিয়েছি। এবার আসছে সেমাই পিঠা তৈরির সবচেয়ে সুন্দর অংশ। এখানে আমি ব্যবহার করছি সেমাই পিঠার সাজ। সাজের ভেতরে সেদ্ধ করা চালের আটা দিয়ে দিচ্ছি, আর অন্য একজন সাজের হাতলটা সুন্দরভাবে ঘুরিয়ে দিচ্ছে। দেখুন কি সুন্দর করে পিঠাগুলো বের হয়ে আসছে। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায়, এজন্য উপর থেকে সামান্য চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আমরা অনেকগুলো সেমাই পিঠা তৈরি করে নিয়েছি। দূর থেকে দেখতে একদম নুডলসের মতোই লাগছে, তাই না? এখন এই তৈরি করা পিঠাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এজন্য আমি আগে থেকেই একটি পাত্রে পানি গরম করে রেখেছি। এখন গরম পানির মধ্যে আমাদের তৈরি করা সেমাই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো তুলে নিচ্ছি। এবার একটা বাটিতে সামান্য লবণ ও পানি মিশিয়ে নিয়েছি। এই লবণ পানিটা অল্প অল্প করে ছিটিয়ে দিয়ে পিঠাগুলো খুব সুন্দরভাবে আলাদা করে নিচ্ছি, যাতে একটার সঙ্গে আরেকটা লেগে দলা পাকিয়ে না যায়। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে যাচ্ছে পিঠাগুলো। আর এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী সেমাই পিঠা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার। আর আজকের এই সেমাই পিঠার সঙ্গে রয়েছে মাংস। মাংসের সঙ্গে এই পিঠা খেতে সত্যিই অসাধারণ লাগে। যারা আগে কখনো সেমাই পিঠা খাননি তারা অবশ্যই বাসায় এই ঐতিহ্যবাহী পিঠাটা তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এমন দেশীয় ঐতিহ্যবাহী খাবারের রেসিপি পেতে দ্য আওরা অফ নাইমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।